আপনাদের সঙ্গে রয়েছেন অনুস্মিতা। চলে যাব আজকে সবচেয়ে বড় খবরের, যা রাজ্য এবং দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে। আজকে বঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নতুন বছরে তাকে নতুনভাবে স্বাগত জানানো হলো একেবারে ফুল ছিটিয়ে, এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয় সকলেই। অঞ্চল বিমানবন্দরে তাকে মহা সমারোহে স্বাগত জানাবেন তারা। বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বাবুল। অভিষেক ব্যানার্জি আইনি নোটিশ তাকে মন্ডলের মাটিতে দাঁড়িয়ে তোলাবাজ বলেছিলেন, সেই কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। শব্দটা ব্যবহার করিনি, ওটা যিনি পার্টি থেকে এসেছেন, তৃণমূল কংগ্রেসের নামকরা নেতা যিনি এখন আমাদের পার্টির সঙ্গে রয়েছেন, আমি কারোর নাম করতে চাই না। আমি এখানে স্পষ্ট বলেছিলাম যে এখানকার সাধারণ মানুষ যে কথাটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানে, প্রতিটা পাড়ায় কে কয়লা মাফিয়া, কে বালি মাফিয়া, কে লোহা মাফিয়া, তারা কাকে কোথায় কখন পয়সা দেয়, কোথা থেকে সেই পয়সা কোথায় যায় কি না, এটা এখানকার গল্প কথা, গল্প দাদুর আসন নয়, একদম সত্যি কথা। তো এখানকার মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, কেস দিয়ে, নানা রকম দিয়ে সেটা দাবি রাখা হয়। এলাকার মানুষ আমার প্রতি এটা সেকেন্ড টাইম আমার উপরে ভরসা রেখেছে।
কাজে আমি 4 বছর আগে থেকেই বলেছি যে এটা এই যে প্যারালাল একটা ইকোনমি চলছে, কয়লার একটা প্যারালাল ইকোনমি চলছে, এখানকার এই যে দেখুন এখানে অ্যাট্রোপোলিস বলে একটা দারুণ বোর্ড লাগানো রয়েছে, এটা নাকি বিজনেস হাব। এটা লাস্ট 5 বছর 6 বছর ধরে এরমই দেখে আসছি আমি। হ্যাঁ, কাজেই এলাকার মানুষের কথা যেটা সবাই জানে, সেটা ওদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্ভীকভাবে বলা বা বলাটার দায়িত্ব আমার। আমি বলেছি এবং উনি সমস্ত মানে আমাদের যত বিজেপির নেতা আছে, সিপিএমের নেতা আছে, কংগ্রেসের নেতা আছে, ওরা পাঠাতে থাকেন, একটা কি কোম্পানি আছে সেখান থেকে উনি চিঠি পাঠাতেই থাকেন, আমরা সব রেখে দিই। কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে যে মান থাকলে তবে মানানি হয়। হ্যাঁ, মান থাকলে তবে মানানি হয়। তো সেই জন্যে উনি নোটিশ পাঠাচ্ছেন, কোনো অসুবিধে নেই। আমার লিগ্যাল টিম আছে, তারা অবভিয়াসলি সেটা দেখছে। উনি ওনার মতো করে কোর্টের যে নানা রকমের সিদ্ধান্ত বা রায়, সেগুলোকে ওনার নিজের মতো করে ইন্টারপ্রেট করেন। আমার লয়ারও অনেক সিনিয়র, তারাও এক্স্যাক্টলি জানে তারা কি করছে। আইনের পথে চলবে, আইনি জবাব আইনিভাবে দেওয়া হবে। কিন্তু আমি ওনাকে একটা জিনিস বলবো, উনি যে আমার থেকে অ্যাপোলজি চাইছেন না, অ্যাপোলজির কোনো প্রশ্ন ওঠে না। বরঞ্চ ওনাকে আমি অনুরোধ করব যে একবার একটা প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের ওপরে বিগত 10 বছরে পিসি ভাইপোর সিন্ডিকেট কাটমানি টোটাল ব্যাপারটা যে অত্যাচার চালিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের ওপর, সেই পরিবর্তন থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওনার একটা কি বলবো আনকন্ডিশনাল অ্যাপোলজি, ওটা আমার দেওয়ার মনে হয় ওনাদের দেওয়ার সময় হয়েছে। ওইটা আগে দিন, তারপরে দেখা যাবে। তারপরে তো বললাম আইনের পথে চলবে। কৈলাসজি বহিরাগত দিলীপ ঘোষ গুন্ডা বলে কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কৈলাসজি বহিরাগত এবং দিলীপ ঘোষ গুন্ডা। বহিরাগত কিছু বোঝে না, শুনুন না, বাচ্চা ছেলে বহিরাগত কিছু বোঝে না। বহিরাগত শুনে ওদের দিদি বহিরাগত দেখলে পুলিশে কমপ্লেন করুন, গ্রেপ্তার করুন, এসব শুনে রাজীব গান্ধী, চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার যাদেরকে দিদি নিয়েছে ওই ময়দানে হাত তোলেন না, তারাও ভয় পেয়ে গেছে যে আমরাও তো বহিরাগত, আমরা এলে তো। কিন্তু মুশকিলটা এটাই যে আমরা ওই গুন্ডা এসব অভিষেক যা বলে না, আমাদের এই আইনি নোটিশ পুলিশ আমরা পাঠাই না। বাচ্চারা বাচ্চাদের মতো কথা বলছে, বলতে দিন। রাজনৈতিকভাবে এখানে বারাবণীতে বাস ভেঙে দিয়েছে শুনলাম, কোথায়? হ্যাঁ, বাস ভেঙে দিয়েছে। কাজে এটা তৃণমূলের চরিত্র, এবং সেই জন্যই 2021 সালে তৃণমূল নির্মূল হবে, এটুকুনি বলে। এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতার ছেলে। পুলিশ ওর বাবা কারণ যখন ধরে নিয়ে আসছে, ওই ছেলেকে পুলিশে নিয়ে আসবে খুঁজে। এটা কিন্তু পুলিশে নিয়ে আসতে চলে গেছে। পুলিশ পুরো চালাকে পেয়েছে নাকি? বাবার গায়ে ঢুকে আর করে ছেলে নাই, পুলিশ এখানে খুঁজে নিয়ে আসছে ছেলেকে। এটা কিন্তু বলে দিলাম। ওরা বাইরে বলিস এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করেনি। তোরা যদি বলিস এক্ষুনি অ্যারেস্ট করে নেবে, তোরা যদি বলিস এক্ষুনি ছেড়ে দেবে, কিন্তু জানতে তো হবে আসল ছেলেটাকে ধরতে বল। সেইটা আমি বলছি, ওদের ছেলেটাকে না অ্যারেস্ট হবে। খারাপ কিছু করা হয়েছে, কারণ ওর
মানে কাপড় জামার অবস্থা দেখে যা বুঝতে পারলাম, ওর মানে জামা প্যান্ট সব খোলা খোলার মতো ছিল। তারপর রাকেশ থাকে কোথাও? নবীন বলে? রাকেশ নবীন বলে। ওর বাবা কিছু করে? ওর বাবা মানে পার্টি করেছে এইসব। রাকেশ কি? রাকেশ বাউরি। হ্যাঁ, ওর বাবা কি করে? ওর বাবা ওই পার্টি এইসব কিছু করে। কোন পার্টি করে জানি না, আমি ওটাই বলতে পারছি না। পার্টি মানে ওর সঙ্গে ঘুরে বেড়ায়। মানে এটা কি তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল করে। হ্যাঁ। বাবা? হ্যাঁ বাবা। হ্যাঁ, নিয়ে তো পার্টি করে। তো এবার ওই ছেলেটা যখন মানে আমাকে ফোন মানে আমাদেরকে নিয়ে গেল, তখন দেখছি হ্যাঁ, তারপর পুলিশ গাড়ি আসে। পুলিশ গাড়ি আসার পর আমাদেরকে স্যাররা বললো যে চলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা বডিটাকে তুলি মানে স্যারের গাড়িতে তোলার পর আমরা বিধাননগর হসপিটালে যাই। হসপিটালে গিয়ে দেখি। তোমরা এখন কি চাইছো? এখন চাইছি আমরা যে অপরাধী শাস্তি হোক। একটা কোয়ার্টারে থাকতো, ওকে ফোন করে ডাকা হয়েছে মিলা দেখতে যাব বলে। আর আগে কিছুদিন আগে একবার ক্লাবে নিয়ে যেই ঝামেলা হয়েছে, ছেলের মেয়েটা বলছে আমাকে সিঁদুর দিয়েছিল, ছেলেটা বলছে দেয় নাই। ক্লাবে কোনো মিটিং হলো না, ছেলেটাকে পাশে নিয়ে চলে গেল, মেয়েটাকে ছেড়ে দিল অমনি ভাবে বদনাম। আবার এই কালকে ও কোয়ার্টার থেকে ঘর আসছিল, সেই সময় মেয়েটাকে ডেকে ওইভাবে অত্যাচার করেছে। আজ ওর মেয়ে গেছে, কাল আমার মেয়েও যেতে পারে। আমারও তো মেয়ে বড়। এই কে ছেলেটা কোথায় থাকে? নবীন বললি। ছেলেটা কোথায় থাকে? নবীন বললি। কি নাম ছেলেটির? রাকেশ। দাঁড়া না ভাই, কি নাম? রাকেশ। এ কি ভালোবাসা সম্পর্ক কিছু বলছে? নিয়ে তারপরে কালকে কি করলো? কালকে ওকে ডেকে এনে মেরে দিল। ডেকে এনে মারা হয়েছে ওকে, তারপর তো আমরা জানি না। নিয়ে এখন তোমরা কি চাইছো? তোমরা এখন? আমরা ফাঁসি চাই। আজকে থানায় এসছো, কি বলছে তারা? থানায় এসেছি, এখন দেখি বড়বাবু কি বলছে, ডিসিশন কি নিচ্ছে। ডিসিশন নেওয়ার পর যদি বড়বাবু যেতে না পারে আমাদের হাতে তুলে দেয়, আমরা এখানে টাঙিয়ে দিচ্ছি। স্কুল চলাকালীন স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং এক শিক্ষিকার মধ্যে চলছিল মারামারি। ঘটনার খবর পেয়ে জানতে পেয়ে স্কুলে আসে স্থানীয়রা। ওই দুই শিক্ষক শিক্ষিকাকে একটি ঘরেই আটকে রাখেন তারা। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষক এবং শিক্ষিকাকে উদ্ধার করে। কে করে দিয়েছে জ্যোতিদার চেনাচেনা বলে তার মধ্যে স্যারকে স্যারটাকে তোমরা স্যারকে হেড স্যার যে স্যারের বাইরে গেছে তাই তো? অন্য জায়গায় আপনারা তো ছিলেন, আমরা ছিলাম, আমি পরে এই প্রধান শিক্ষক এবং ম্যাডামের সঙ্গে সম্পর্ক রয়েছে, জ্বালাতে বলতে এরকম কিছু আপনারা কিছু আগে জানতেন? এনাদের সঙ্গে আগে পরে কোনো ঝামেলা হতো স্কুলে? কোনো ঝামেলা হতো কি? ঠিক আছে। আসছি এবার এমনি এসে দেখি ওরা দুজনে মারামারি করছে। আরো টিচার কে মারামারি করছে? স্যার আর দিদিমণি। নাম কি? হ্যাঁ, শিক্ষক আর ম্যামের নাম কি? শিক্ষকের নাম হলো অক্ষয় কুমার বিশ্বাস আর শিক্ষকের নাম হলো ইতিকা বালা। এবার দেখি দুইজনে মারামারি করছে। আমি বলছি কি এখানে শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা হেডমাস্টার আর দিদিমণি আরও তো মাস্টারমশাইরা আছে, আর আমাদেরও বাচ্চা কাচ্চা এখানে এই স্কুলে পড়ে। হ্যাঁ, আমাদের তো মান সম্মান আছে, আপনারা প্রত্যেক দিন স্কুলে এসে এই সমস্ত করবেন। হ্যাঁ, এই সমস্ত মানা যায় না। আপনারা স্কুলের বাইরে যেয়ে তারপর আপনাদের সমস্যার সমাধান করবেন। ওরা দুইজনেই মারামারি করছিল। তারপরে দিদিমণি সুইসাইড করতে যাচ্ছিল, গলায় দড়ি দিচ্ছিল ফ্যানের সঙ্গে। হ্যাঁ, স্কুলের মধ্যে। তখন আমি সবাইকে ডেকে দিই যে শিগগিরই বাঁচাও। হ্যাঁ, এইখানে স্কুলে কোনো আমাদের একটা লোক যদি মারা যায় তখন কি হবে? আসলে শুনলাম যে এলাকার মানুষজন আমাকে ফোন করছিল যে যেহেতু প্রাক্তন স্টুডেন্ট আমাদের এখানেই বাড়ি, যে এই ব্যাপার তো আজকে আবার সুইসাইড করতে যাচ্ছে।
তো আমরা দেখলাম মানুষজনও খেপে যাচ্ছে, অভিভাবকরা তো খেপে যায় দিনের পর দিন। তা আমরা বললাম যে ঠিক আছে, এটা আমাদের আর হস্তক্ষেপ না করে একটু প্রশাসনের কাছে জানানো যায়। লোকালি আমরা সামাজিকভাবে যেটা করা উচিত নয় আইনের বাইরে, তাও আমরা বসেছি, বারবার মিটিং করেছি, ঠিক, থ্যাংক ইউ। সেগুলো কন্ট্রোল হয়নি। আত্মহত্যা করতে গেল আত্মহত্যা না করতে নেই, ভুল হচ্ছে ওরা যে করতে। স্থানীয়রা তো বলছে আত্মহত্যা করতে গেছে। তাহলে তাদের কাছে শুনুন, আমার সঙ্গে ওরকম কিছু হয়নি। স্যার ঠিক আছে। এই বলে দিয়ে তারপর আমি সবাইকে ডেকে দিই, সবাইকে ফোন করি। কি নাম আপনার? ফোন করে সবাই আসে। আসার পরে তারপর আপনার নাম কি? পুলিশ এসে এখন এই থানাতে ফোন ইতিকা বালা। আপনি উঠুন দাদা, আর দুজন উঠুন। শ্যামলী যাচ্ছে লোক এখানে চাকরি করে, হেড স্যার অক্ষয় বিশ্বাস। উনি দীর্ঘদিন ধরে ফোন করে হুমকি দেয়, মারার চেষ্টা করে, ছেলের মেরে দেবে, আমার মেরে দেবে যদি ফোন না ধরো। বাধ্যতামূলক আমার বাড়ির লোক ফোন ধরে না, ফোন ভেঙে দিয়ে আমরা ফোন ভাঙার পরে উনি আবার সেই মোবাইল ট্যাপ করে নেয় স্কুল থেকে। স্কুলে সেই মোবাইল করে হ্যাক করে নিয়ে আমরা যে কার সঙ্গে ফোনে কথা বলি, কার সঙ্গে বলি না, কী করি না করি, ডিটেলসটা উনি জানে। জানার পরে উনি যেখানে আমরা ফোনকে ভাড়া থাকতাম ওই জায়গাকে বলে হুজুতি করবো, তুমি যদি ফোন না ধরো। স্কুলে এসে বলবে তুমি যদি ফোন না ধরো হুজুতি করবো। এক দুদিন পরে একটা বাহানা করেই যায়। অতএব এর জন্য আমার বাড়ির লোক সুসাইড করতে গিয়েছিল একদিন, মৃত্যুকান্তে বেঁচে এসছে। তারপরে উনি জায়গাটা থানায় লিখিত দেয়, ডাকা হয়, লিখিত দেয় যে আমি কোনো দিন ফোন করবো না, কোনো SMS করবো না। যদি আমি ফোন করি তাহলে আমার প্রশাসন যে ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেব। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধাকে পৌরসভার গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দিলেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরূপ ধারা। ড্রাইভার পাওয়া যায়নি, তো একাটাকে বারবার ফোন করে ড্রাইভার একাটাকে দেখা হয়, কাউকে পাওয়া যায়নি। রাত্রেবেলা আনার জন্য বারবার ফোন করা সত্ত্বেও বড় ভাড়া নিজে যেয়ে আমার মাকে পৌরসভার গাড়ি নিয়ে যেয়ে মাকে আমার ঘরে পৌঁছে দিয়ে তারপরে সে বাড়ি গেছে। স্ট্রোক। কখন হয়েছিল এটা? রাত্রে 12টার পর। রাতে মারা যায়? রাতে মারা যায়। সকালবেলা হয়েছিল, এক রাত্রে হয়েছে আর এক রাত্রে মারা গেছে। সকালবেলা হয়েছিল। ওর বউকে ফোন করেছিল? হ্যাঁ, পৌরসভার গাড়িটা তাহলে নিয়ে আসুন। মানে উনি নিজেই দিয়ে গেলেন গাড়ি? ও নিজেই ড্রাইভার না পাওয়ার জন্য ও নিজেই ড্রাইভার ব্যস্ত ছিল কোনো কারণে। আর এমনি অবস্থা ভালো লাগে সেরকম নেই? না। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? মহাদেব দলে। মাকে নিজে ড্রাইভার থাকেনি, নিজে গেছে, যে নিজে পরিষেবা করে নিজেই বার করে নিয়ে এসছে, নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসছে। পৌরসভার গাড়ি? হ্যাঁ, পৌরসভার গাড়ি। কখন নিয়ে গেছিল? গেল 9টা-10টার দিকে, 1টার সময় এসছে, হাতে গেছে। আপনার মায়ের কি হয়েছিল? মায়ের স্ট্রোক, আবার টোক, আসল টোকটা হয়ে গেল, মাথায় রক্ত চাপ। সকালের দিকে হয়েছিল? পরশুদিন রাত 12টায় এই হাসপাতাল, চন্দ্রকোনা হাসপাতাল দিয়ে ঘাটাল। কালকে ঘাটালে মারা গেছে? হ্যাঁ, কালকে ঘাটালে রাত। গতকাল চন্দ্রকোনা পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদুলই সকাল 8টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তারপরে ওনাকে চন্দ্রকোনা গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার সেখান থেকে ঘাটাল মহকুমা হসপিটালকে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত্রিতে মারা যান। মারা যাওয়ার সাথে সাথেই আমাকে ওনার পরিবারের থেকে ফোন করা হয় এবং আমি তৎক্ষণাৎ আমাদের ড্রাইভারদের সাথে যোগাযোগ করি, কিন্তু রাত্রি হয়ে যাওয়ায় ড্রাইভারদেরকে ফোনে পাওয়া যায় না, ওনারা ঘুমিয়ে পড়েন। আমি সেই মুহূর্তে চন্দ্রকোনা পৌরসভার থেকে গাড়ি বের করে ঘাটাল হসপিটালে যাই এবং সেখান থেকে মরদেহকে নিয়ে ওনাদের বাড়িতে পৌঁছে দিই। আসানসোল পৌর নিগমের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর তিনি প্রশাসক পদ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবার রদবদল করা হলো প্রশাসক মণ্ডলীকে।
দিনে একটা বার্তা হলো আসানসোলের এক ভূমিপুত্র প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞতা সম্পন্ন, 7 তিনি কাউন্সিলর, ডেপুটি মেয়র, চেয়ারপারসন, যোগ্য ব্যক্তি হিসেবে যোগ্য চেয়ার দিদি তাকে দিয়েছেন। তার জন্য আমরা খুশি এবং আনন্দিত। আসানসোলের বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এরকম ধরনের মানুষকে পেয়ে চরম আনন্দিত হব। মাঝে যদিও একদিন বাকি বিবেকানন্দের জন্মদিন, কিন্তু তার আগেই বিবেকানন্দকে নিয়ে মেতে উঠল ডেবরার সাতকোনা এলাকার গ্রামবাসীরা। চলল বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যন্ত যেতে হবে, গুলি না পড়া অবস্থায়, গুলি পড়ে গেলে ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। বিগত প্রায় 29 বছর ধরে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে 9, 10, 11, 12 এই 4 দিন ব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বামীজির এই জন্মদিনকে আমরা পালন করব। রয়েছে আমাদের রক্তদান শিবির, রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে, রয়েছে বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো রয়েছে। তাই এলাকার সমস্ত মানুষকে জানাই সাতকোনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আজকে কি করছেন? আজকে আমাদের রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামীকাল কি রয়েছে? কাল রয়েছে আমাদের রক্তদান শিবির রয়েছে, আর রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে পুতুল নাচ। আজকের বুলেটিন আপাতত এই পর্যন্তই। দেশ, রাজ্য এবং আপনার জেলার খবর জানতে অবশ্যই নজর রাখুন এএনএম নিউজের বুলেটিনে। নমস্কার। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।